লেট হবে একটু 7টা। अच्छा ऐसा है। লিফটের জন্য লাইনে থাকে এবার বেরোবে, তারপরে আমরা যেতে পাবো। क्या ना अब मैं बच्चा नहीं रहा। এটা হচ্ছে ফারাক্কা নিউ ব্যারেজ। ঘড়িটার টাইম দেখতে পাচ্ছ ভাই, 4:51। আর এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর বাইরের ওয়েদারটা দেখো এখন এই মতো। আর তোমরা হয়তো রুম দেখে চিনতে পেরে গেছো ভাই, এটা আমার রুম না। হ্যাঁ, আমি আমার বাড়িতে নেই বা আমার রুম না, আমি আছি কালীচকে ভাই, আমার নার্সিং হোমে। আমার আজকে ছিল নাইট ডিউটি, আর নাইট ডিউটি করে এখন বেরোবো। আর তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো ভাই যে ভিডিওটা কিসের হচ্ছে। তো হ্যাঁ, আজকে আমরা দেখতে চলেছি ফার্স্ট ডে ফার্স্ট শো স্পাইডারম্যান। তো যাই হোক, তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ভাই, কারণ হচ্ছে অনেক কিছুই। কারণ আমি আছি এখন কালীচকে, প্লাস কালীচক থেকে বাড়ি যাবো ভাই। বাড়ি যাওয়ার আগে আমাকে এখান থেকে আগে যেতে হবে ফারাক্কা। ফারাক্কাতে একটা ছোট্ট একটা কাজ আছে, প্রায় 5 থেকে 10 মিনিটের কাজ। ওখানে যাবো আসবো, এটুকু টাইম লাগবে, তার জন্য এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আমি তো ভেবেছিলাম ঘুম থেকে 4:30টার মধ্যে উঠবো, কিন্তু ভাই উঠতে পারিনি, বুঝতে পারছো। ভাই বাইক বের করে নিয়েছি, কল স্টার্ট করে দিয়েছি বাইক। আর কালীচক দেখতে পাচ্ছ ভাই, এখন এতটা ফাঁকা হয়ে আছে কালীচক। ওই যে দেখো চৌরঙ্গি, ওটা চৌরঙ্গি, আর এই হচ্ছে আমাদের নার্সিংহোম ভাই। আর আজকে রাত এখানেই ছিলাম, কারণ নাইট ডিউটি ছিল ভাই, বুঝতে পারছো। ডিউটি প্রায় 6টার পরে শেষ হতো, কারণ দেখতে পাচ্ছ কেউ আসেনি এখন পর্যন্ত, পুরো ফাঁকা আছে। আমি ছিলাম শুধু যে 7টার সময় আসবে, আমার বেরোনোর কথা ভাই 6টার সময়, কিন্তু আমার ফারাক্কাতে কাজ আছে, তার জন্য এত তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো চলো, লেট করবো না ভাই, এমনিতে লেট হয়ে যাচ্ছে। বাইকটা কল স্টার্ট করে দিয়েছি, বেরিয়ে যাব। বলেন, লেট হবে একটু 7টার সময় ল্যাব খুলে, বুঝছো ব্যাপার। হ্যাঁ, সে বুঝতে পারছি, স্টাফ আসেনি এখন, স্টাফ আসবে 7টার সময়, মানে 24 ঘন্টা খোলা না, রাত 9টা, সকাল 7টা থেকে রাত 9টা। সে করা তো ভাই, তার জন্য কোনো স্টাফই তো এখন পর্যন্ত আসেনি, কারণ আমাদের ল্যাব খোলা থাকে ভাই সকাল 9টা থেকে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত। লেট করে ঘুমিয়েছি, প্লাস এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি ভাই, ঘুম ভাঙার ইচ্ছাই করছিল না। হয়তো 3 থেকে 4 বার হয়তো অ্যালার্ম বেজেছে আমার, তারপরে ঘুম থেকে উঠলাম, যে বুঝতে পারছি না হলে লেট হয়ে যাবে। আর লেট হবেই ভাই আজকে এখনও, যেহেতু এখন যাচ্ছি ভাই ফারাক্কা থেকে আসবো, আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হবো, রেডি হবো, দিয়ে আমার সঙ্গে আরও 2জন আছে, হয়তো তোমরা চিনতে পারবে। তো ওদেরকে আবার নিয়ে আবার মালদা যেতে হবে ভাই, মানে বুঝতে পারছো। তো যাই হোক, যা যা হবে বুঝতেই পারছো, দেখা যাবে। তো আমি চলো ফারাক্কার কাজটা আগে সেরে নিই তাড়াতাড়ি করে। আর এখন ফাঁকা আছে পুরো, জ্যাম্পের কোনো ভয় নেই, প্লাস ফারাক্কাতেও কোনো জ্যাম্পের কোনো ভয় নেই, তার জন্যে আসতে যেতে যেটুকু টাইম লাগে সেটুকুই। আর ওখানে আমার মাত্র 5 মিনিটের মতো কাজ আছে, 5 থেকে 10 মিনিট, তার চাইতে বেশি না। এতক্ষণ আসলাম ভাই 17 মাইল টোল ট্যাক্স। ভাই টোল ট্যাক্সও পুরো ফাঁকা হয়ে আছে এখন। এখন নিয়ে নেবো আমাদের বাঁদিকে হচ্ছে ফারাক্কা নিউ ব্যারেজ, আর সোজা গেলে পুরাতন ব্যারেজ দিয়ে। কিন্তু পুরাতন ব্যারেজ দিয়ে যাওয়ার জন্য বন্ধ করে রেখেছে ভাই, নতুন ব্যারেজ দিয়ে যাওয়ার রাস্তা খোলা আছে। আসারটা বন্ধ আছে, কিন্তু যাওয়ারটা আবার খোলা আছে নতুন ব্যারেজ দিয়ে। আর পুরাতন ব্যারেজ দিয়ে যাওয়া বন্ধ আছে, আসার খোলা আছে। দু সাইডের ভিউটা দেখো ভাই, আমার ডান দিকে দেখতে পাচ্ছ হালকা হালকা করে ভাই, ওটা হচ্ছে ফারাক্কা পুরাতন ব্যারেজ। আর এখন আমি যেটা দিয়ে যাচ্ছি ভাই, এখন এটা হচ্ছে ফারাক্কা নিউ ব্যারেজ। আর আমার বাঁ দিকের ভিউটা দেখো, এই দারুণ, কিন্তু দারুণ। এখন ভাই এই মতো জায়গাতে দাঁড়িয়ে আছি, আর জায়গাটা হয়তো তোমরা দেখে চিনতে পেরেই গেছো, এটা হচ্ছে এনটিপিসি যাওয়ার রাস্তা ভাই। আর দেখতে পাচ্ছ সামনে ফোকার থেকে বড় গাড়িগুলো এখন আসছে, আর আমরা এখন লাইন ধরে দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছ ওই সাইডের পুরো গাড়ি যখন চলে যাবে, তারপরে আমরা এই সাইড থেকে যেতে পাবো। এই হচ্ছে অবস্থা। আমার বেশিক্ষণ আসা হয়নি ভাই, প্রায় 1 থেকে 2 মিনিট হলো এসে দাঁড়িয়ে আছে। আমার থেকে আগে থেকে ওরা দাঁড়িয়ে আছে, পিছনে আরও টোটো গাড়ি সব দাঁড়িয়ে আছে। তো ওই সাইডের পুরো গাড়ি ক্লিয়ার হবে, বেরোবে, তারপরে আমরা যেতে পাবো।
কারণ হচ্ছে একটাই ফুকার ভাই, একটাই ফুকার দিয়ে যাওয়াও যাবে আসাও যাবে, মানে দুই সাইড দিয়ে যাওয়া যাবে না। তার জন্য দেখি ও পাশে কটা গাড়ি আছে, কতক্ষণ টাইম লাগে, দাঁড়িয়ে থাকতে হবে ভাই, কিছু করার নেই। ফাইনালি ভাই চলে এসেছি। আর বাইকের অবস্থাটা দেখো, দেখতে পাচ্ছ কী হয়েছে। শুধু বাইকের না, আমার নিজেরও সেম অবস্থা, তাহলে। আর সিনেমা আমার মানে স্টার্ট ছিল 7টা থেকে ভাই, সিনেমা স্টার্ট হয়ে গেছে 7টা থেকে, কিন্তু আমি লেট হয়ে গেছি। আর কতক্ষণ লেট হয়ে গেল, প্রায় 35-40 মিনিট ভাই, এতক্ষণ লেট। আর এখন আমাকে হেঁটে আবার ঘুরে ওটা দিয়ে যেতে হবে, মানে সব কিছু এখন বন্ধ আছে। আর আমার সঙ্গে আরও যে দুজন ছিল ওরা চলে গেছে, ওরাও অনেকক্ষণ লেট হয়ে গেছিলো অবশ্য। তো যাই হোক, যাই তাড়াতাড়ি গিয়ে আবার ওদের সঙ্গে দেখা দিই। পুরো ফাঁকা হয়েছে দেখো ভাই, সবাই ভিতরে আছে। আর প্রায় এরপরে হয়তো সিনেমা আছে প্রায় হয়তো 9টা থেকে বা 10টা থেকে। দেখতে পাচ্ছি ভাই পুরো ফাঁকা। টিকিটটা দেখে দিই, আমার ফোনেই আছে। ছুটে গেছিল ভাই চশমাটা। হ্যাঁ হ্যাঁ, ভিতরে করবো না, ঠিক আছে। অনেকক্ষণ লেট হয়ে যায়, চশমা নিয়ে দিয়েছি। আর এ হচ্ছে আমাদের স্ক্রিন 3 নম্বর। তো চলো ভিতরে যাই আগে। এই যা চলে এসছি। छोड़ना मत पीटर, इसे बाहों में भरे रखना। अच्छा ऐसा है। এই যে সবাইকে ভাই, 3 জন আমরা। তোরা কত লেট হয়েছিল বল? आधा घंटा ওরা আধা ঘন্টা, আমি 1 ঘন্টা ভাই। আরেকবার আসতে হবে সিনেমাটা দেখতে, নাহলে হবে না। এখন হাফ টাইম হলো, হাফ টাইমে বাইরে আসলাম কিছু নেওয়ার জন্যে। পপকর্ন নিবি না? ইচ্ছে দেখো ফাইনাল ভাই নিয়ে নিলাম। আরও নিয়েছে নাকি, কোল্ড ড্রিঙ্কস নিল হয়তো। তো যাই হোক, এটা একটু নেবো সকাল সকাল। একটা নিলাম, র্যাকেট কই? ধর এটা একটা ফটো নিয়ে নি। আয় নিয়ে নিয়েছি ভাই, আর ফটো নেবো এই জায়গায়। সবাই লাইন দিতে হবে, রাকিব এখানে হবে দিয়ে। শুরু হয়ে গেছে ভাই। ও তেরি, ওরে क्या ना, अब मैं बच्चा नहीं रहा। ফাইনালি হয়ে গেল, খতম, টাটা বাই বাই, চলো বাড়ি। মুভি তো ভাই পুরো দেখতে পেলাম না, আর একবার আসতে হবে, আর একবার আসতে হবে কিন্তু লাগে না, একবার স্পাইডারম্যানও দেখতে হবে। লিফটের জন্য লাইনে থাকে, এবার লাইনে থাকে। লিফট একটাও খোলা নেই ভাই, আর সবাই লাইনে লেগে আছে। বাইকের টুল দিতে হবে ভাই। চার্জ আমার তো বেশিক্ষণ হবে না, আমার প্রায় 2 ঘন্টা, ওর হয়তো খুব বেশি 3 ঘন্টা। তো যাই হোক, ঘন্টা প্রতি 10 টাকা করে নিয়ে নেবে। 1 মিনিট হয়ে গেলেও, মানে যদি 2 ঘন্টা 1 মিনিট হয়ে যায় তবু 3 ঘন্টারই চার্জ নেবে। তার জন্য আমার হয়তো খুব বেশি 2 ঘন্টা পার হবে না, আর ও 3 ঘন্টা পার হবে না, প্রায় 50 টাকার মতো চার্জ লাগবে। দিয়ে ভাই বেরিয়ে গেলাম।